বিচার বিভাগকে স্বাধীন করতে সরকার শতভাগ কাজ করেছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানী সেরেডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। তবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আরও ৫-১০ বছর লাগবে বলে মনে করেন তিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ডক্টর বোরহানুদ্দিন খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারপতিদের নিজেদেরকে স্বাধীন মনে করতে হবে। তামজিদ সুমনের রিপোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয় নিয়ে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিচার বিভাগের স্বাধীনতার অন্তরায় ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আইনবিদ ও রাজনৈতিক নেতারা। আলোচনায় বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষমতাসীনদের বিশ্বাস করতে হবে। সরকারের বিরুদ্ধে মামলা হলে তা কোন প্রক্রিয়ায় হবে সেটার নির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করেন তারা। আলোচনায় উঠে আসে মব প্রসঙ্গ। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলে থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। মবকে মব বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেললো, আমরা কি সেই বিচারটা হতে দেখেছি? এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের প্রথম আলো, ডেইলি স্টার ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে বাংলাদেশে। বক্তাদের মতে, বিচার বিভাগকে স্বাধীন করতে হলে প্রথমে বিচারপতিদের নিজেদের স্বাধীন মনে করতে হবে। তাই শপথের মধ্যে থেকেই বিচার কর্মকাণ্ড পরিচালনা করতে পারলে সামনের দিনে সাধারণ মানুষের আস্থার সংকট হবে না বলেও মন্তব্য করেন তারা। আরে বিচারপতিরা যদি নিজেরা মনে না করে আমরা স্বাধীন, আমরা কোনো আদেশ নির্দেশে বিচার কাজ করব না, স্বাধীনতা তো অনেকটা নিজের মধ্যেই থাকতে হবে, সেটাই নাই। আইন করে আসলে বিচার বিভাগের স্বাধীনতা করা যাবে না। স্বাধীনতা তার মনের মধ্যে, স্বাধীনতা তার শপথের মধ্যে। তিনি শপথবদ্ধভাবে তিনি স্বাধীন থাকবেন। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগকে স্বাধীন করতে স্বল্প সময়ে সরকার শতভাগ কাজ করেছে। তবে এর সুফল পেতে সময় লাগবে, যা অগ্রসর করবে নির্বাচিত সরকারগুলো। আমরা সংস্কারের পথে, সুশাসনের পথে, রুল অব ল এর পথে অগ্রসর হয়েছি। নির্বাচিত সরকারগুলোর ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরও বেশি করে ভবিষ্যতে পেতে থাকব। পূর্বের ধারা থেকে বেরিয়ে বিচারপতিরা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারলে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলা সহজ হবে বলে মনে করেন বক্তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।